আজকে তোমাদেরকে দেখাবো যে ত্রিপুরা থেকে কি কি শপিং করেছি। 250 রুপি করে। তো ইয়েস, তোমরা ঠিকই শুনেছো, শাড়ি হচ্ছে 250 রুপি করে পার পিস। ওয়েলকাম টু মাহার মাঞ্জা। আমি মাহা শেখদার। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরা অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ। মাঝখানে একটা দিন হচ্ছে ব্লগ মিস হয়ে গেছে, সেটা হচ্ছে একটু সিক ছিলাম, দ্যাটস ওয়াই ব্লগ করতে পারিনি। তো সিক ছিলাম বলতে একটা ইনসিডেন্ট হয়েছে, সেটা হচ্ছে খুবই সিলি টাইপের একটা ইনসিডেন্ট। একটু নয়েজ হচ্ছে, সরি। তো আমাদের যেই ডাইনিং ওয়াগনটা আছে, ওই যে পেছনে দেখো একটা গ্লাস দেখা যাচ্ছে, তো ওইটার মধ্যে সাডেনলি আমি দেখি যে পেছনে হচ্ছে গ্লাস রাখা ছিল, ওই গ্লাস পড়ে গেছে। তো এখন পড়ে যাওয়ার পরে যেটা হয়েছে, আমি ঠিক করতে গেছি, ঠিক করতে যাওয়ার পরে এরকম ছোট সাইজের হচ্ছে গ্লাস ছিল, ওই গ্লাস ঠাস করে নিচে পড়লো। তো নিচে তো পড়েনি, পড়েছে হচ্ছে আমার পায়ের উপর, একদম আমার আঙ্গুলের উপর পড়ে। আর গ্লাসের যে বেসটা সেটা অনেক মোটা ছিল, আমি তোমাদেরকে দেখাবো। তো ওইটা একদম আমার পায়ের উপর পড়ে সাথে সাথে জাস্ট ফুলে গেল, আর আমার হাজব্যান্ড ওদিক দিয়ে দৌড় দিয়ে গেল। আমি হচ্ছে জিনিসপত্র ছেড়েও দিতে পারছি না, কারণ ছেড়ে দিলে হচ্ছে সব একদম নিচে পড়ে চৌচির হয়ে যাবে। তো আমি ওখানে দাঁড়িয়ে আছে, আমার হাজব্যান্ডগুলো আসো, আমি ব্যথা পেয়েছি। তো দৌড় দিয়ে গিয়ে ওগুলো সব ধরলো। তারপর আমি লিটারেলি কান্না করেছি। আমি নর্মালি খুব একটা করতে পারি না, মানে এক্সপ্রেস করি না, আমি একটু শক্ত টাইপের আছি। তো মানে এতটাই ব্যথা পেয়েছে যে আমি লিটারেলি কান্না করে ফেলেছি। তো দ্যাটস ওয়াই আর একটা দিন হচ্ছে ব্লগ করা হয়নি। তো আজকে ভাবলাম ব্লগ শুরু করি। আর আমার হাজব্যান্ড হচ্ছে আউটডোর চলে গেল শুটিংয়ে, 4-5 দিন শুটিংয়ে থাকবে, তারপর আসবে আর কি। তো আমি মোটামুটি একাই থাকবো। আর ইন দ্য মেন টাইম হচ্ছে অর্ষাপুর হাজব্যান্ডও শুটিংয়ে চলে গেছে। তো আমরা প্ল্যান করেছি আমরা দুজন একসাথে থাকবো। আমরা কিন্তু একই বিল্ডিংয়ে থাকি, আমরা যে ফ্লোরে থাকি ও হচ্ছে তার উপর ফ্লোরে থাকে। তো আমরা দুজন একসাথে থাকবো, অনেক আড্ডা হবে, পার্টি হবে, পার্টি করেঙ্গে। তো এই হচ্ছে আপডেট। আর আমার হাজব্যান্ডও বের হবে, এর মধ্যে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, বেচারা কিভাবে যাবে কে জানে। কারণ যেহেতু আউটডোর যাচ্ছে, শুটিংয়ের গাড়ি আগেই চলে গেছে, ও হচ্ছে বাসে যাবে। তো বাস পর্যন্ত পৌঁছানোটা মুশকিল। প্রবলেম একটা শেষ হতে পারে না, আর একটা শুরু হয়। সেটা হচ্ছে আইপিএসের যে লাইন ছিল, তো আইপিএসের লাইন লাগাতে গিয়ে সে হচ্ছে গিয়ে আমাদের জেনারেটরের লাইন কেটে দিয়েছে। এখন হচ্ছে আইপিএসের লাইন আমরা ডিসকানেক্ট করে দিয়েছি, তো জেনারেটর আর চলে না। কারণ আজকে ইলেকট্রিশিয়ান ডাকলাম, যে পেছনে বোর্ড দেখতে পাচ্ছ, তো ইলেকট্রিশিয়ান বলে যে জেনারেটরের লাইন নাই, জেনারেটরের লাইন এখন দিতে হবে, তো এটার জন্য আবার টাকা দেবো। ঠিক আছে, পরে বললাম ঠিক আছে। এই আর কি আপডেট। এখন ইলেকট্রিশিয়ান আসবে, এসে কাজ করবে। তো একটা পার্সেল এসেছে, চলো এটাকে সেট করি আর তোমাদেরকে দেখাই যে বিষয়টা কি। খুবই ফানি একটা জিনিস আমি কিনেছি আমার গার্ডেনের জন্য। তো এটাকে আগে সেট করি, একটু বুঝে নেই নিজে কিভাবে কি সেট করতে হবে, তারপর এটাকে সেট করা ট্রাই করছি। তো আমি যে ছবিটা দেখে অর্ডার করেছিলাম সেটা আমার মাথায় আছে, ওইটা দেখে মোটামুটি একটু সেট করার প্ল্যান করছি, জানি না হবে কি না। আর এখানে কোনো ইনস্ট্রাকশনও দেওয়া নেই যে কিভাবে কি সেট করতে হবে। তো চলো ট্রাই করি।
তো জানি না বুঝতে পেরেছো কিনা, এটা হচ্ছে গিয়ে একটা উইন্ড স্পিনার। এটা বাতাস যখন হয় তখন সুন্দর সার্কেল করে ঘোরে বিষয়টা। তো এই যে এরকম করে ঘুরে, এখন যেহেতু বাতাসের ফ্লো নেই তো ঘুরছে না। একটা আপু বলেছিল এইটার উপরে হচ্ছে কোনো ফ্লাওয়ার ভাস না রাখতে, বাট অন্য কিছু না, এটার উপর কেন যেন ভালো লাগছে না। দেখা যাক আজকে অন্য কিছু রেখে দেখি কেমন লাগে। তো আমরা ত্রিপুরা গিয়েছিলাম হচ্ছে ঈদের পর দিন। তো ত্রিপুরা থেকে এসেছি প্রায় 2 মাসের মতো হতে গেল। কি কি শপিং করেছি সেগুলো তোমাদেরকে স্টিল দেখানো হয়নি। তো চলো আজকে দেখিয়ে দেই যে ত্রিপুরা থেকে কি কি শপিং। পরে যেহেতু আমাদের আবার কলকাতা যাওয়া ছিল, খুব একটা যে ত্রিপুরা থেকে শপিং করেছি তা না, বাট যতটুকুই শপিং করেছি খুবই কিউট জিনিস শপিং করেছি। আমি এরকম শাড়ি কিনেছি, এরকম শাড়ি, এরকম হচ্ছে স্টিচ করা আছে সুতা দিয়ে। তো কালারটা আমার কাছে খুবই ভালো লাগলো, আর এই টাইপের শাড়ি আমার এমনিতেও খুবই পছন্দ। তো শাড়ির কোয়ালিটিটা খুব একটা যে ভালো বিষয়টা তা না, বাট কাজটা আমার মেইনলি ভালো লাগলো। তো 1-2 দিন পরার জন্য বা পহেলা বৈশাখে পরার জন্য আমার মনে হলো যে অ্যাপ্রোপ্রিয়েট, দ্যাটস আমি এটা পিক করেছি। একদম ওয়াট পিঙ্ক কালারের মধ্যে আছে, আর এটার সাথে যে কোনো একটা ব্লাউজ পরে নিলে বেশ ভালো লাগবে। তো এইটা গেল হচ্ছে আমার শাড়ি। এইটার হচ্ছে নিচের পোর্শনটা, আর বডিতে হচ্ছে দেখিয়ে দিই কি আছে। এত নয়েজ চারপাশে আর ভালো লাগছে না। পুরো বডিতে হচ্ছে এরকম হরিণ করা আছে ইয়েলো। তো এইটার সাথে যদি একটা ইয়েলো কালারের ব্লাউজ পরি বা ব্ল্যাক কালারের ব্লাউজ পরি ভালোই লাগবে দেখতে, খারাপ লাগবে না। তো পুরো বডি এরকম হরিণ, আর নিচের পোর্শনটা হচ্ছে এরকম, আর আঁচল হচ্ছে এই যে এটা আঁচল। তো আঁচলের ওরকম স্পেসিফিক কোনো কাজ করা নেই, এটা আঁচল। আর এই শাড়ির প্রাইস কি সেটা শুনলে তোমরা লিটারালি অজ্ঞান হয়ে যেতে পারো। তো এই শাড়িটা কিনেছি আমি, যেটা কিনা আমার খুবই পছন্দ হয়েছে, এরকম আর কি। তো প্রাইস বলছি একটু পরে, তার আগে আর একটা শাড়ি কিনেছি সেটা দেখিয়ে দিই। সেম কালার, সেম ডিজাইন, বাট কালার ডিফারেন্ট। কারণ এই কালারটা হচ্ছে আমার হাজব্যান্ডের পছন্দ হয়েছে, আর আগে যেটা দেখালাম সেটা আমার পছন্দ হয়েছে। তো আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে দুটোই নিয়ে নিই। আমার হাজব্যান্ড বললো ঠিক আছে তাহলে দুটোই নিয়ে নাও যেহেতু পছন্দ হয়েছে। তো এইটাও সেম ডিজাইন, কালারটা ডিফারেন্ট। আর এখানে হচ্ছে যেটা করা হয়েছে, আগের শাড়িতে হচ্ছে হরিণগুলো এক কালারের ছিল, সবগুলো হচ্ছে ইয়েলোর মধ্যে ছিল। আর এই শাড়িতে হচ্ছে 2 কালারের হরিণ, একটা হচ্ছে গ্রিনের মধ্যে আছে, একটা হচ্ছে ইয়েলোর মধ্যে আছে। আর নিচের পোর্শনটা সেম, এরকম সেম কালার কম্বিনেশনও আগেরটা আর এটা সেম এমব্রয়ডারি করা। তো এই গেল হচ্ছে আমার আরেকটা শাড়ি। সুন্দর না? মানে আমি যখন কোনো কিছু কিনি তখন ধরো যেটা আমার পছন্দ আমি তো সেটাই কিনি। এখন আমি আমার হাজব্যান্ডকে দেখাই, বলি যে দেখো সুন্দর না, তো আমাকে বলে তুমিই তো বলে দিচ্ছ সুন্দর, তাহলে আবার আমাকে জিজ্ঞেস করছো কেন? তো এখন থেকে আমি ডিসাইড করেছি আমি জিজ্ঞেস করবো এটা কি সুন্দর। তো তোমরা বলো এটা কি সুন্দর না সুন্দর না। তো যাই হোক, প্রাইসটাকে বলবো, প্রাইসটা আচ্ছা বলেই দেই। তো পার শাড়ি আমার কাছ থেকে নিয়েছে হচ্ছে 250 রুপি করে। তো ইয়েস, তোমরা ঠিকই শুনেছো, শাড়ি হচ্ছে 250 রুপি করে পার পিস। তারপর যেটা কিনেছি সেটা হচ্ছে এরকম উডেন ক্যান্ডেল হোল্ডার কিনেছি আমি এরকম। আর এই ভেতরটা হচ্ছে এরকম মেটালিক একটা জিনিস দেওয়া আছে ক্যান্ডেল হোল্ড করার জন্য। এটা 3 সাইজের কিনেছি আমি, এরকম একটা আর এরকম একটা সেম। তো এগুলো নিল হচ্ছে, এটা নিয়েছে হচ্ছে 250 টাকা, এটা নিয়েছে হচ্ছে 200 টাকা, আর এটা নিয়েছে হচ্ছে 150 টাকা। তো এরকম 3 সাইজের 3টা আমি কিনেছি। ক্যান্ডেল হোল্ডারের জন্য আমি এরকম আবার 3টা ক্যান্ডেল কিনেছি, বাট ক্যান্ডেলগুলো আমি হচ্ছে বেরি থেকেই কিনেছি এরকম। আর এগুলোর হচ্ছে কালার অপশন ছিল অনেক, বাট আমি ফার্স্টে হচ্ছে যেহেতু ওদের পেজ থেকে কিনলাম
তোমরা কেউ যদি কিনতে চাও আমাকে নক করো, আমি হচ্ছে তোমাদেরকে পেজের নামটা বলে দিব কমেন্টে। তো এরকম হচ্ছে ক্যান্ডেল কিনেছি, আর ক্যান্ডেলগুলোর কোয়ালিটি ঠিক আছে, খারাপ না, আর প্রাইস অনুযায়ী আমার কাছে কোয়ালিটি ভালোই লেগেছে। এগুলোর হচ্ছে আরও কালার অপশন ছিল, আমি দেখি আরও অর্ডার করবো, এগুলো অন্য কালারে এবার অর্ডার করব। তো এই ক্যান্ডেলগুলো হচ্ছে পার পিস নিয়েছে হচ্ছে 50 টাকা করে। তো এরকম আমি 3টা হোল্ডারের জন্য 3টা তো কিনেছি, আর হচ্ছে সেই সাথে আরও 3টা কিনেছি, মোট 6টা ক্যান্ডেল কিনেছি এরকম। দেন আমি কিনেছি হচ্ছে এরকম কিউট কাপস, 5টা কিনেছি এরকম কিউট কাপ। তো এখানে লেখা আছে হচ্ছে আই লাভ চাই। তো ইয়েস, আই লাভ চাই। আর এরকম ছোট ছোট এগুলো সাইজ পাওয়া যাচ্ছিল, তো দেখতে কিউট লাগলো, কালার কম্বিনেশনটা বেশ ভালোই লাগলো, দ্যাটস এগুলো কিনেছি। একটু সুন্দর করে ক্লিন করতে হবে। তো এই হচ্ছে গেল আমার কিউট কাপস। তারপর হচ্ছে আর এগুলো কিনেছি, তোমরা যারা আমার কি বলে ত্রিপুরার ব্লগ দেখেছো তারা জানবে যে আমি একটা মেলায় গিয়েছিলাম, তো ওই মেলা থেকে এগুলো কিনেছি। আর এগুলোর প্রাইস শুনলেও তোমরা অজ্ঞান হয়ে যেতে পারো। এগুলো হচ্ছে 5টা নিয়েছে 100 টাকা, অনেক এক্সপেন্সিভ। যাই হোক, এগুলো হচ্ছে কিনেছি 5টা, 6টা কেনা উচিত ছিল, বাট কেন যেন মনে হলো যে ঠিক আছে 5টাই কিনি। তারপর যেটা কিনেছি গেইন হচ্ছে মেলা থেকে, এরকম একটা মেলা থেকে বলতে যেই স্ট্রিটের মধ্যে যে মেলা হচ্ছিল সেই মেলা থেকে হচ্ছে এরকম একটা ফ্লাওয়ার ভাস বলো বা প্ল্যান্ট হোল্ডার বলো, এরকম একটা কিনেছে। এটা হচ্ছে সিরামিকের, এটা হচ্ছে আউল ডিজাইনের মধ্যে আছে, বেশ ডিসেন্ট সাইজ, এরকম সাইজটা তোমরা দেখতেই পাচ্ছ। আর হচ্ছে কালারটা আমার কাছে খুবই ভালো লাগলো, পিঙ্কের মধ্যে আছে, একটু বেবি পিঙ্ক টাইপের, আবার একটু রেড টাচ, একটু ব্ল্যাক টাচ, আমার কাছে বেশ ভালোই লাগলো। এটার অনেক কালার অপশন ছিল, তো এটা কিনেছি। আর এটা চাইলে তোমরা এরকম হ্যাং করে রাখতে পারবে, এরকম হ্যাং করার অপশন এখানে দেওয়া আছে, হোল্ড করে দেওয়া আছে। তো এটা হচ্ছে আমার নেক্সট প্রোডাক্ট। এটার প্রাইস বোধহয় আমার যতটুকু মনে আছে 150 কি 200 রুপি বোধহয় নিয়েছিল, আমার এক্স্যাক্ট মনে নেই, বাট এরকমই নিয়েছে। তো এটা গেল আমার নেক্সট প্রোডাক্ট। তোমাদেরকে দেখাবো যেটা কিনা আমি ত্রিপুরা থেকে কিনিনি, আমি জানা থেকে আনিয়েছিলাম, ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই। এরকম একটা সোপ হোল্ডার আমি কিনেছি, এরকম সিশেল প্যাটার্নের মধ্যে আছে, ব্ল্যাশ পিঙ্ক টাইপের আছে, তো এরকম। আর এটা কেন কিনেছি সেটা তোমরা ফিউচারে দেখতে পাবে, এখন তোমাদেরকে বলছি না, বাট এরকম আমার ব্ল্যাশ পিঙ্কের মধ্যেই দরকার ছিল, দ্যাটস এটা আমি কিনেছি। তো বেশ কিউট লাগলো। আর এটার প্রাইস বোধহয় নিল 250 টাকার মতো বোধহয় নিয়েছে, যতটুকু আমার মনে আছে। তো এই হচ্ছে আমার প্রোডাক্ট। তো এই হচ্ছে মোটামুটি ত্রিপুরা থেকে শপিং। আমি খুব একটা বেশি শপিং করিনি, কারণ আমাদের আবার যেহেতু বললাম আগেই যে কলকাতা যাওয়ার ছিল, তো দ্যাটস ওয়াই। আর হচ্ছে আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যদি এখনও মাহার মাঞ্জা ফ্যামিলির মেম্বার না হয়ে যাও, তাহলে একটা সাবস্ক্রাইব করে মাহার মাঞ্জা ফ্যামিলির মেম্বার হয়ে যেও। সবাই ভালো থাকবে, ভালো রাখবে, মাহলাভ।